শাইন আজকে সোনার মেডেল পেয়েছে। তাই তো পাবে না? আমাদের গোটা অঞ্চলে ওর মতো ছাত্র একটাও নেই। ও তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের সালমার সাথে শাইনের বিয়ে দিলে কেমন হয়? সে তো খুব ভালো হয়। সালমা, তুই কি বলিস? আব্বা সালমা, তুমি তোমাকে বলেছিলাম না আমি তোমাদের বাড়িতে আসবো। আসো বাবা আসো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে থাকলে যে? যাও শাইনের জন্য কিছু নিয়ে এসো। না না আন্টি, ওইসব কিছু লাগবে না। তাই বললে হয়? আজকে তোমাদের বাড়ি প্রথম এসছো, একটু মিষ্টি মুখ না করলে হয়? এই সালমা আয়। তোমার আসার আগে তোমার কথাই হচ্ছিল। আমার কথা? আমি বলছিলাম তুমি যদি কিছু না মনে করো। না না, মনে করার কি আছে? হ্যাঁ বলেন না, কি বলবেন? আমি বলছিলাম সালমার সঙ্গে তোমার বিয়েটা আর তোমার পড়াশোনার খরচটা আমি বহন করতাম। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মা যদি... সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেব। তাহলে বাপ, ওই কথাই রইলো। ভালো আছেন বোন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না, আমি সালমার আব্বা। হো, আপনি সালমার আব্বা? আসেন ভাই আসেন, আপনাকে যে কোথায় বসতে দেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলেন ভাই কি বলবেন? আমি বলছিলাম সালমার সঙ্গে শাইনের বিয়েটা। শাহিন আমাকে সব বলেছে, কিন্তু ভাই আমরা যে অনেক গরিব। এসব আপনি কি বলছেন? আপনি কেন গরিব হবেন? যার বাড়িতে সোনার টুকরো ছেলে আছে সে কখনো গরিব হতে পারে? বোন, তাহলে ওই কথাই রইলো, যত তাড়াতাড়ি পারি ওদের চার হাত এক জায়গায় করে দিই। আপনি যে ভালো বোঝেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে বোন, আমি এখন আসি, আমার আবার একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে, তোর আসতে এত লেট? মা, আমাদের অফিসে আজকে একটা জরুরি মিটিং ছিল, তাই আসতে লেট হয়ে গেল। এতক্ষণ হয়ে গেল, কিছু খেয়েছি তো? তোমরা খেয়েছো তো? এই পাগল, তোকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি? আমি বারবার বললাম খাওয়া দাওয়ার অনিয়ম করলে আপনার অসুবিধা হবে, তবুও আমার কথা শুনলো না। মা বলছে শাইন আসলে একসাথে খাবো। মা, এই না, আমাদের অফিস থেকে একটা টিফিন দিয়েছিল, খাস নিজে? তোমার জন্যই তো নিয়ে এসেছি। তুই না সারা জীবন ছোটই থেকে গেলি, বড় আর হলি না। হাই সবাই মিলে একসঙ্গে খাবো।